মারা গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। সেই প্রতিশোধে মধ্যপ্রাচ্যে যেসব দেশে বসে মার্কিনিরা মুসলিমদের বিরুদ্ধে হামলা চালায় সেসব ঘাঁটি নিশ্চিহ্ন করে দিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে যে তাদের হামলায় অন্তত 200 মার্কিন ও 100 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তাদের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 200 জন মার্কিন সৈন্য হতাহত হয়েছে। এর পাশাপাশি তারা সেন্টকমের একটি রণতরী বা জাহাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করার দাবিও তুলেছেন। তেহরান এ সাফল্যকে তাদের অপারেশন ট্রুথফুল প্রমিস এর বড় বিজয় হিসাবে প্রচার করছে। তবে আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন সেন্টকমের একজন মুখপাত্র ইরানি এ দাবিগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলের 2টি এলাকায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে। সকালে ইরান হামলা শুরু করলে ইসরায়েলের শহরগুলো রাস্তা জনশূন্য হয়ে পড়ে। পরে স্থানীয়রা আশ্রয় কেন্দ্রে চলে যান। আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বাহরাইন এর আগে দেশটির ভেতরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে পরে দেশজুড়ে বিপদ কেটে যাওয়ার সাইরেন বাজানো হয়। কিন্তু এর মধ্যেই বাহরাইনে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানি হামলার মধ্যে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন ও ভবন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আছে এক বাংলাদেশীয়। এর আগে সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা শুরুর পর ইরান মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান। আমিরাতে হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে প্রতিবেশী সিরিয়ায় অজ্ঞাত মিসাইলের হামলায় 4 জন নিহত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশটির 31 প্রদেশের মধ্যে 20টিতে হামলা হয়েছে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের শীর্ষ কর্মকর্তারা ও ইরানি সেনাবাহিনীর সব কমান্ডার সুস্থ আছেন। তবে ইরানি হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার মেয়ে জামাতা ও নাতি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে সম্পৃক্ত ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা ও রয়টার্স। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে, আয়াতুল্লাহ আলী খামেনি নিজেও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন। এদিকে এই যুদ্ধে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফলে হাজার হাজার বাংলাদেশি ঢাকা বিমানবন্দরে আটকা পড়েছে। দেশের জ্বালানি চাহিদার 65 থেকে 70% আমদানি নির্ভর। এর বেশিরভাগ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG, অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস LPG। এসব পণ্যের বড় অংশ আমদানি হয় মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশ কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান থেকে। বিশেষ করে দেশে LNG ও অপরিশোধিত জ্বালানি তেলের একক সরবরাহ উৎস কাতার, সৌদি আরব ও আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের তীব্রতা বাড়ায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। ফলে বাংলাদেশ জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা সহ আর্থিক খাতে বড় সংকট তৈরি করতে পারে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। দেশে প্রতি বছর জ্বালানি তেলের চাহিদার 20% অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যে 2 দেশ থেকে। এছাড়া LNGর 55% আসে কাতার ও ওমান থেকে। আর LPG আমদানি ও সরবরাহ ব্যবস্থাপনার প্রায় পুরোটাই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করব। ইরানের জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, ট্রাম্পের জানা উচিত, আজকে আমরা যে মিসাইল ছুড়েছি সেগুলো আমাদের বহু পুরনো মজুদ। নতুন এমন জিনিস ছুড়ব যা জীবনেও দেখো নাই। সুপ্রিয় দর্শক, ইরান কি পারবে এ যুদ্ধে ইসরায়েলিদের কবুকাত করতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।